কিরে বাবা, তুই এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে জমির দিকে তাকিয়ে থাকলে জমি ফেটে জল বেরোবে না। আরে চল, সারা গ্রামের লোক প্রধান মশাইয়ের কাছে যাচ্ছে জলের সমস্যার জন্য। প্রধান মশাই, পুরো গ্রামেই খরা চলছে। গ্রামের নতুন পুকুরটাও শুকিয়ে গেছে, এমনকি কোনো কুয়োতেও এক ফোঁটাও জল নেই। এবার আপনি বলুন কি করব? কিছু করুন না প্রধান মশাই, না হলে এরকম উত্তপ্ত গরমের মধ্যে রেশমি সুতোর মতো সবাই জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে যাব। প্রবলেম সবারই হচ্ছে বলবীর। আমি তো দিনে মাত্র একবার স্নান করছি। আমি তো একবারও স্নান করতে পারছি না প্রধান মশাই। প্রধান মশাই, আমাদের গ্রামে জলের ট্যাঙ্কের ব্যবস্থা তো করতেই পারবেন। আপনি সরকারি ট্যাঙ্কার কেন আনছেন না বলুন? একটা ট্যাঙ্কার যদি আসে তাহলে সবার কি উপকার হবে আমি কি জানি। অন্তত গ্রামের লোকেরা খাওয়ার জন্য একটু জল তো পাবে। দেখি কি করা যায়, জলের ডিপার্টমেন্টে কথা বলে দেখি কি হয়। আপনার ভালো হোক প্রধান মশাই, স্নান না করে থাকতে পারবো, কিন্তু জল না খেয়ে থাকবো কি করে? আগে তো এই পুকুরটা সবসময় জল ভর্তি ছিল পিন্টু দাদা, এখন তো সব জল শুকিয়ে গেছে। খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান খুঁজতে হবে বিশু। কোনো একটা পথ তো খুঁজে বের করতেই হবে। ও বাবারে, এত ঝাল! জল দাও, জল দাও। আরে এটা আবার কি? এর থেকে তো কেরোসিনের গন্ধ বেরোচ্ছে। পিন্টু অন্য গ্রাম থেকে 1 গ্যালন জল নিয়ে এসেছে। মনে হয় কেরোসিন তেলের ড্রামে ভুল করে ভরে এনেছে। কি রে অপদার্থ, জল আর কেরোসিন তেলের পার্থক্য তুই বুঝতে পারিস না? একটা কাজও তুই ঠিক মতো করিস না। দুটো একই রকমের ছিল ফাদার, বুঝতেই পারিনি। আমাকে অন্য জল দাও। যা আছে এটাই আছে, খেতে হলে এটাই খাও, না হলে কিচ্ছু নেই। জানি না কবে এই গ্রামে জলের সমস্যা মিটবে, কতদিন এভাবে চলবে কে জানে। আমি কথা বলেছি, জলের ক্রাইসিস সব জায়গায় হয়েছে। বৃষ্টি না হওয়ার কারণে জল সরবরাহ কম করেছে সরকার। প্রধান মশাই, অন্য গ্রামে তো প্রতিদিন জলের ট্যাঙ্কার আসে, তাহলে আমাদের গ্রামে আসছে না কেন? আরে প্রধান মশাই তো কমপ্লেন করেছেন, যখন ওরা দেখবে তখন জলও পাঠিয়ে দেবে। এটা কোনো ছোট বিষয় নয় কাকা। আর কত সময় লাগবে বলো তো জলের সমস্যা মেটাতে? বলো বলো। যখন হবে সবার সামনেই হবে পিন্টু বাবা, শুধু তুমি নাও, আমরাও সাফার করছি। আমিও আজ 2 দিন ধরে আমার ধুতি ধুইনি পিন্টু। আমার মতো দেব শিশুকেও এই একই সমস্যায় পড়তে হচ্ছে। বারে বাবা, বাড়ির সমস্ত কাজ ফেলে এসে এই জমির মধ্যে ফসল ফলাচ্ছিস? ফসল নয় ফাদার, এটাকে খুঁড়ে একটু জল বের করার চেষ্টা করছি। বেরিয়ে গেলে সবার প্রথম তোর বাবাকে ডাকবি, সবার আগে আমি আমার তৃষ্ণা মেটাবো। আরে গ্রামে একটা ট্যাঙ্কারের ব্যবস্থা কেন করছেন না প্রধান মশাই? সবাই সমস্যায় রয়েছে, আমি কি জানি। জনগণ সহজে যদি সব সুখ পেয়ে যায় তাহলে নিজেদের নেতাকে ভুলে যায়। সব ব্যবস্থা হবে মুরারি, তবে জলদি নয়, একটু অপেক্ষা করতে দাও। লোকে তেষ্টায় ছটফট করুক, তখন ট্যাঙ্কার চেয়ে পাঠিয়ে সবার হিরো হয়ে উঠবো। বারে বা প্রভু, ভালো শয়তানি বুদ্ধি দিয়েছেন এনার মাথায়, আমি কি জানি। বেশি কথা বলো না মাথা মোটা, নয়তো তোমাকে জল শূন্য কুয়োতে ফেলে দেব। জল বেরিয়ে এসেছে, দেখলে? জল তো বেরিয়েই এলো। এটা কি ধরনের কালো জল পিন্টু দাদা? এক্ষুনি মাটির তলা থেকে বেরোলো, তো একটু পরেই পরিষ্কার হয়ে যাবে। আরে এটা তো কেরোসিন তেল গো পিন্টু দাদা, তোমার এই জমি থেকে তো কেরোসিন তেল বেরোচ্ছে। কি বললেন? মাটি থেকে কেরোসিন? একটা বড় পাথর নিয়ে আসুন, না হলে সব কেরোসিন নষ্ট হয়ে যাবে। জল যখন বেরোয়নি তখন কেরোসিন বেচেই না হয় জল কিনে আনবো। যাই হোক সেটা আমি ডিসাইড করব, এটা সরকারি মামলা, চলো আমার সঙ্গে।
আর এইসব সরল সামনে থেকে প্রধান মশাই নিজে পরীক্ষা করবেন, আমি কি জানি, তাই না? কোথা থেকে বেরোচ্ছে এসব? ঘাস খেকো, পাথরটা একটু সরাও তো। বন্ধ করো তাড়াতাড়ি। দেখো, এটা হলো সরকারি মামলা, আমি এটা আমার আন্ডারে নিলাম। এই জমিতে আর কেউ আসবে না। ওই ভীমা, আজ থেকে এখানে পাহারা দিবি। আমার হুকুম ছাড়া কেউ যেন এই জমিতে পা না দেয়, বুঝলে? এটা কি ধরনের আইন প্রধান মশাই? জমি যখন আমার, তাহলে বের হওয়া জিনিসটাও আমার হবে, তাই না? এটা সরকারি নয়, এটা আমাদের জমি প্রধান মশাই, ভেবে দেখুন। আরে তোমাদের জমি থেকে যদি রাজা মহারাজার গুপ্তধন পাওয়া যায়, সেটাও কি তোমাদের হয়ে যাবে নাকি? সেটা সরকারের, আর প্রধান মশাই হচ্ছেন এখানের সরকার। হ্যাঁ, সাবাস মুরারি, কথা কানে ঢুকেছে তো, তাহলে এখানে আসা যাওয়া বন্ধ। কালকে আমি এসব পরীক্ষা করাবো। আরে অত কি ভাবছেন প্রধান মশাই? যদি পিন্টুর পরিবার তেল না বার করতে দেয় তো? আরে কেন বার করতে দেবে না হে? আমি হলাম এখানে নেতা। আর জলদি অয়েল ট্যাঙ্কারের ব্যবস্থা করো। কাল থেকে গর্ত বড় করে তার থেকে তেল বার করবার সব ব্যবস্থা কর মুরারি। অনেক লাভ হবে প্রধান মশাই, আপনার উপর ধনী যোগ দেখা যাচ্ছে। এই আনন্দে একটু খাবার ব্যবস্থা হোক। আরে পুরুত মশাই, আগে বার করতে দাও, যখনই দেখো খাবার কথা। এ তো অদ্ভুত ব্যাপার, অনুর্বর জমি থেকে তেল বেরোচ্ছে। তুমি তো কোটিপতি হয়ে যাবে। না না মাই ডিয়ার, ওই জমিটাতে প্রধান মশাই পাহারা বসিয়েছে। কাল থেকে ওই জমিতে খোঁড়াখুড়ির কাজ চলবে, তেল বের করার। প্রধান মশাই তেল বার করা নিয়ে ব্যস্ত, এদিকে গ্রামে যে খরা হয়েছে তা নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই। মাই ডিয়ার মেহুল, চিন্তা করো না, ধরে নাও জলের সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে। তুমি শুধু দেখতে থাকো। কিছু তো একটা চলছে তোমার মাথায়। রান্না তো আগেই হয়ে গেছিল, এইবার শুধু খাওয়া বাকি। আমার দুষ্টু। সবাইকে জানানো হচ্ছে এখানে কেউ ভিড় করো না, এ হলো সরকারি কাজ। এই মুরারি, পাথর সরিয়ে ওই তেল ড্রামে ভরবার ব্যবস্থা কর। কি হলো? তেল কেন বেরোচ্ছে না মুরারি? যতটা ওপরে ছিল বেরিয়েছে। যদি আরো তেল পেতে চান তাহলে খোঁড়াখুড়ি করতে হবে, আমি কি জানি। হ্যাঁ, সবাই কাজে লেগে পড়ো, জলদি জলদি খনন করে তেলের কূপ খোঁজো। প্রধান মশাই, আপনি তেলের পিছনে পড়েছেন। গ্রামের সমস্যা তো জল নিয়ে, সেদিকে একটু দেখুন। সমস্যা তো আমারও হচ্ছে পিন্টু বাবা, কিন্তু কি করব? এক এক করে আমি সব সমস্যা সলভ করে দেব। আরে এটা হলো জরুরি কাজ, তাই তো? তেল বলে কথা, জল নয় সোনার দামে বিকবে, বুঝলে? চলো এখন কাজে ফোকাস করতে দাও সবাইকে। প্রধান মশাই ঠিকই বলছেন, এই কাজে সফল হলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন প্রধান মশাই সবার জন্য। ব্যাস শুরু হয়ে গেল ওনার অ্যানাউন্সমেন্ট চালু। আরে ও পুরুষ, সারাক্ষণ খাবো খাবো বলে কেন গান গাইছো? কাজের সময় অন্তত খাবার কথা বলো না। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখের দিকে কি দেখছো? খোঁড়াখুড়ি শুরু করো। আজ কিন্তু আমি তেলের ভান্ডার দেখতে চাই, আমি কি জানি, বুঝলে? খোঁড়ো। এসে গেছে আমার সুপুত্র, করে দিলে তো আমার জমিটার ভাগাভাগি। কিসের ভাগ বাবা? আরে সেটাই, যেটার উপর প্রধান মশাই সরকারি দাগ দিয়ে বসে আছে। জমিও চলে গেল, আর জমি থেকে বের হওয়া তেলও চলে গেল। সব ঠিক হয়ে যাবে ফাদার, তুমি চিন্তা করো না, আমি আছি তো। আরে এটাই ভাবলেই তো আমার খুব ভয় লাগে যে তুই আছিস। যদি তুই না থাকতিস তাহলে আমার জীবনে এত ভয় লাগতো না। কাজ কত দূর হলো রে মুরারি? সবাই কাজ করছে, কিন্তু এখনো তেলের ছিটে ফোটাও দেখা যাচ্ছে না, আমি কি জানি। এভাবে তো অনেক সময় লাগবে মোরারি মোহন, ধনীযোগ পেরিয়ে যাবে। কাজটা শেষ করে খাবারও তো ব্যবস্থা করতে হবে। আরে পুরুত, মনে হচ্ছে যে তোমার তেলের চিন্তা নেই, শুধু খাবার চিন্তা। এই মুরারি, বড় মেশিন আনাও আর তাড়াতাড়ি কাজ শেষ করো। আমি আর অপেক্ষা করব না, আজকেই এই কাজটা যেন শেষ হয়।
জল 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 আরে চুপ করো, এসব কি পিন্টু বাবা? এখানে তো তেল ছিল, তাহলে জল এলো কোত্থেকে? হয়ে গেল প্ল্যান চৌপট। আপনার মনে হয় ভুল হচ্ছে প্রধান মশাই, এখানে কোনো তেলের কুয়ো তো নেই। এখানে নিশ্চয়ই পিন্টুর কোনো চালাকি আছে। কিরকম চালাকি প্রধান মশাই? যেই জলের জন্য গ্রামের লোক কষ্ট পাচ্ছিল, সেই জল খেয়ে সবাই তৃষ্ণা মেটাবে এই গরমে? একবার এই বিষয় তো ভেবে দেখুন। তাহলে কি প্রধান মশাই এত পরিশ্রম শুধু তোমার জমি থেকে জল বার করার জন্য করেছেন? আমি কি জানি। ক্ষমা করে দিও মুরারি কাকা, এই সব কিছু প্রধান মশাই নিজের ইচ্ছেতেই করেছেন, আমার কথায় নয়। আর এই জলের কুয়ো তো গ্রামের সবার কাছেই লাগবে, তাই প্রধান মশাই একদিকে সবার সমস্যার সমাধানই করেছেন, আপনি জনসাধারণকে জল দিয়েছেন। সব গ্রামবাসী শোনো, খুব খুশি হয়েছি, তেল না হলেও জল তো পেয়েছি, গ্রামে আর জল কষ্ট থাকবে না। যদি তেলের কুয়া এখানে না থাকে, তাহলে সেদিন তেল বেরোলো কি করে এই জমি থেকে? তুমি খাবার বানানোর জন্য যে 30 লিটার কেরোসিন নিয়ে এসেছিলে, ওই গ্যালেনটাকেই আমি মাটিতে চাপা দিয়ে দিয়েছিলাম। যেই ওর ওপর কোদালের আঘাত পড়লো, গ্যালেন ফেটে গেল আর ওর থেকে কেরোসিন বেরোতে শুরু করলো। ফাদার, ভালোই চালাকি করা শুরু করেছিস।